প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত মানব কল্যাণ প্রবন্ধ নিয়ে আলোচনা করব। মানব কল্যাণ প্রবন্ধটি লিখেছেন আবুল ফজল। প্রথমে আমরা আবুল ফজল সম্পর্কে আলোচনা করব। আবুল ফজল বাংলা দেশের সাহিত্যের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক। আবুল ফজল জন্মগ্রহণ করেন 1903 খ্রিস্টাব্দে 1 জুলাই চট্টগ্রামের সাতকানিয়া। তার পিতার নাম ফজলুর রহমান। তিনি চট্টগ্রাম ও ঢাকায় তার শিক্ষা জীবন অতিবাহিত করেন। অর্থাৎ তিনি 1928 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। 1940 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যের উপর এমএ ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষা জীবন, তার পেশা জীবন শুরু হয় মসজিদের ইমামতির মধ্য দিয়ে। তারপর তিনি বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। পরে 1941 সালে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর কলেজে বাংলা বিষয়ের প্রভাষক পদে যোগদান করেন। সেখান থেকে 1943 সালে তিনি চট্টগ্রাম কলেজে বদলি হন এবং 1956 সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি 1973 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। অর্থাৎ তিনি চাকরি জীবনে অবসর নেওয়ার পরেও, অনেক বছর পরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। তিনি অনেক পরিশ্রমী এবং কর্মঠ ছিলেন, সেটা বোঝা যাচ্ছে। এরপরে তিনি বাংলাদেশের এক অস্থির সময়ে রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেন। 1975 সাল, আমরা সকলেই জানি 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নিহত করা হয়েছিল। সে সময় তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পীড়াপিড়িতে রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তবে তিনি একটা শর্ত দিয়েছিলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে হবে। কিন্তু জিয়াউর রহমান তার এই শর্ত পালন না করায় তিনি মর্মাহত হন এবং 1977 সালের 23 জুন তিনি পদত্যাগ করেন তার দায়িত্ব থেকে। আবুল ফজল ছিলেন সমাজ এবং সমকাল সচেতন সাহিত্যিক। তিনি ছিলেন প্রগতিশীল, প্রগতিবাদী, বুদ্ধিজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত হন। বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুসলিম সাহিত্য সমাজের সাথে তিনি যুক্ত হন। মুসলিম সাহিত্য সমাজ 1926 সালে প্রতিষ্ঠিত হয়। এই বুদ্ধির মুক্তি, এই মুসলিম সাহিত্য সমাজের উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় গোঁড়ামি এবং সামাজিক সংস্কার থেকে মানুষকে মুক্ত করা। এই উদ্দেশ্যে তারা সামাজিক আন্দোলন গড়ে তোলেন। তাদের সে আন্দোলনের বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য 1927 সালে তারা শিক্ষা পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকার যারা লেখালেখি করতো তাদেরকে বলা হতো শিক্ষাগোষ্ঠী। সেখানে ছিলেন আবুল হোসেন, কাজী মোতাহের হোসেন, কাজী আব্দুল ওদুদ মোতাহের হোসেন চৌধুরী প্রমুখ। এই আন্দোলনের মূল কথা ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তিনি 1930 সালে মুসলিম সাহিত্য সমাজের সম্পাদক হয়েছিলেন। তিনি নির্ভীক ছিলেন, নিঃসংকোচিত্তের অধিকারী ছিলেন। তিনি তার জাতির বিভিন্ন সংকটে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। 1966 সালে তৎকালীন পাকিস্তান সরকার যখন রবীন্দ্রনাথকে পাকিস্তান আদর্শের বিরোধী হিসেবে চিহ্নিত করে টিভি, রেডিওতে তার রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ করে দেন, তখন তিনি সেটার বিরোধিতা করেছিলেন। কথাশিল্পী হিসেবে পরিচিতি অর্জন করলেও তিনি ছিলেন মূলত চিন্তাশীল প্রাবন্ধিক। তার প্রবন্ধে সাহিত্য, সংস্কৃতি, সমাজ, রাষ্ট্র সম্পর্কে গভীর ও স্বচ্ছ দৃষ্টির পরিচয় পাওয়া যায়। আধুনিক সাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ঐতিহ্যপ্রীতি, মানবতা এবং শুভবোধ তার সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য বিষয় ছিল।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে উপন্যাস চৌচির রাঙা প্রভাত, এরপরে গল্পগ্রন্থ আছে মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা খুবই গুরুত্বপূর্ণ একটি গল্পগ্রন্থ, প্রবন্ধ সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি জীবন, সমাজ সাহিত্য রাষ্ট্র, মানবতন্ত্র, 21 মানে মাথা নত না করা, দিনলিপি আছে বিখ্যাত দিনলিপি, রেখাচিত্র, দুদিনের দিনলিপি। সাহিত্যের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার ভূষিত হয়েছেন। 1983 সালের 4 মে তিনি চট্টগ্রামে তার জীবনাবসান ঘটে। বর্তমানে আমরা যে প্রবন্ধ পাঠ করব মানব কল্যাণ, সেটা মানবতন্ত্র প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। মানব কল্যাণ প্রবন্ধে তিনি মানব কল্যাণের প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করেছেন। তো আমরা সরাসরি পাঠ বিশ্লেষণে যাব। মানব কল্যাণ এ শিরোনামে আমার দেওয়া নয়, অর্থাৎ মানব কল্যাণটি এটা তিনি দেননি, এটা প্রচলিত ধারণা থেকে তিনি নিয়েছেন। আমাদের প্রচলিত ধারণার চলতি কথাই মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তার মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ তিনি মানব কল্যাণকে যে দৃষ্টিকোণ থেকে দেখেন, প্রকৃত সমাজ ব্যবস্থা মানব কল্যাণকে সেই দৃষ্টিকোণতে দেখেননি। মানব কল্যাণকে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা ঠুনকো এবং মামুলি করে ফেলেছে। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি, অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ আছি প্রচলিত সমাজ ব্যবস্থা, আমরা কাউকে যদি একটা টাকা দিই, এক মুঠো ভাত দিই, অন্ন দিই, সেটাই আমরা মানব কল্যাণ মনে করে থাকি। কিন্তু আবুল ফজল বা লেখক প্রাবন্ধিক এটাকে মানব কল্যাণ বলতে রাজি নন। মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদাকে এত যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না। অর্থাৎ ভিক্ষাবৃত্তির মাধ্যমে আমরা যে মনুষ্যত্ববোধ মানব মর্যাদাকে অবমূল্যায়ন করি সেটা আমরা বুঝি না। যেমন একজন ভিক্ষা গ্রহণ করে, ভিক্ষা জিনিসটা আসলে একটা অভিশপ্ত বিষয়, একটা নিকৃষ্ট বিষয়। তো আমরা ভিক্ষা দেওয়ার ফলে আমরা দুইটা অপরাধ সংগঠন করি, একটা হচ্ছে ভিক্ষাকে আমরা উৎসাহিত করি, একটা হচ্ছে যে ভিক্ষা করে তাকে অলস করে দেওয়া, তাকে তার কাজ করতে নিরুৎসাহিত করা, তাকে এটা বুঝিয়ে দেওয়া সে ভিক্ষা বৃত্তির মাধ্যমে তার জীবন নির্বাহ করতে পারবে, সে তার পরিশ্রম করবে না, সে একটা বিনা কষ্টে বিনা পরিশ্রমে সে অর্থ উপার্জন করতে পারছে। তো এই দৃষ্টিকোণ থেকে তিনি ভিক্ষাবৃত্তিকে মানব কল্যাণ মনে না করে মনুষ্যত্ববোধের অবমূল্যায়ন হিসেবে অভিহিত করেছেন। ইসলামের নবী বলেছেন, এখানে একটা বিষয় দেখার বিষয়, ইসলামের নবী বলেছেন পরবর্তী অনুচ্ছেদে। ইসলামের নবী মানে তিনি আমাদের নবী বলেন নাই, তিনি বলেছেন ইসলামের নবী, অর্থাৎ তিনি যে অসাম্প্রদায়িক মনোভাবের অধিকারী সেটা এখান থেকেই বোঝা যায়। উপরে হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, অর্থাৎ যে ভিক্ষা দেয় সে শ্রেষ্ঠ, যে ভিক্ষা গ্রহণ করে সে নিকৃষ্ট। নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, উপরে হাত মানে দাতা যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। তো আমরা এখানে দুইটা পক্ষ দেখতে পাচ্ছি। প্রথম পক্ষ হচ্ছে যে দান করে, একটা পক্ষ হচ্ছে যে অনুগ্রহ গ্রহণ করে, অর্থাৎ যার হাত নিচে থাকে। দান বা ভিক্ষা গ্রহণকারী দীনতা তার সর্ব অবয়বে কীভাবে প্রতিফলিত হয় তা বিভৎস দৃশ্য কার না নজর পড়েছে। অর্থাৎ যে ভিক্ষা গ্রহণ করে, যে দান গ্রহণ করে, সে অনেকটা নত মস্তক হয়ে, অনেকটা মানে হীনমন্য হয়ে সে দানটা গ্রহণ করে। সে এই দান গ্রহণের মধ্যে তার কোনো গৌরব নেই, তার কোনো কি নেই, তার মনে কোনো আনন্দ নেই, সে অনেকটা নিচু হয়ে কাতর হয়ে সে গ্রহণ করে। এই যে দৃশ্যটা নতমস্তক হয়ে, একটু কি হয়ে নম্র হয়ে, একটু কাঁচোমাচো হয়ে এই যে গ্রহণ করাটা, এটা হচ্ছে বিভৎস দৃশ্যের মতো। এই দৃশ্যটা বিভৎস অনেকটা, সে কথাই তিনি বলেছেন। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহ গ্রহণকারী আর অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। অর্থাৎ যে অনুগ্রহ করে, যে অনুগ্রহ গ্রহণ করে, সেটা মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে কি অনেকটা কি আকাশ পাতাল পার্থক্য রয়েছে। একথা ব্যক্তির বেলায় যেমন সত্য, তেমনি দেশ আর রাষ্ট্রের বেলায়ও বরং অধিকর সত্য। অর্থাৎ এই কথা যখন একটা ব্যক্তির ক্ষেত্রে যেমন দান গ্রহণ করাটা অবমাননাকর, অবমূল্যায়ন কর বিষয়, তেমনি রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্র যখন কোনো একটা দেশ হতে ঋণ নেয়, দান গ্রহণ করে
তখন সেই রাষ্ট্রকে, যে রাষ্ট্র দান করে, মানে সংকীর্ণ চোখে দেখে, ছোট দৃষ্টিকোণ দিয়ে দেখে, অর্থাৎ ভালো চোখে দেখে না, ভিখারি হিসেবে দেখে। কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। যেমন রাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গ হচ্ছে ব্যক্তি, ব্যক্তির সমন্বয়ে গড়ে ওঠে পরিবার, পরিবারের সমন্বয়ে গড়ে ওঠে সমাজ, সমাজের সমন্বয়ে গড়ে ওঠে রাষ্ট্র। তো ব্যক্তির একক চিন্তা চেতনা সামষ্টিক হয়ে রাষ্ট্রে প্রভাব বিস্তার করে। যেমন আমরা জাপানকে চিনি একটা পরিশ্রমী জাতি হিসেবে। তো জাপান তো রাষ্ট্র, তো জাপান রাষ্ট্রের নাগরিকরা হচ্ছে, ব্যক্তিরা হচ্ছে পরিশ্রমী। অর্থাৎ একটা ব্যক্তির কর্ম দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে একটা রাষ্ট্রকে চেনা যায়। অর্থাৎ ব্যক্তির চিন্তা ভাবনা একটা রাষ্ট্রে প্রভাব বিস্তার করে। রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানো নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব। অর্থাৎ আমরা দেখতে পাই প্রশাসনে বা দেশ পরিচালনায় অনেক আমলারা বা অনেক অফিসাররা অনৈতিক সুবিধা আদায় করতে চায়। সেক্ষেত্রে এই যে অনৈতিক সুবিধা না দেওয়া হচ্ছে রাষ্ট্রের কাজ। যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারি থেকে দেয় প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। অর্থাৎ চাটুকারিতা, এরপরে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, এগুলো প্রশ্রয় দিলে, রাষ্ট্র যদি প্রশ্রয় দেয়, তাহলে আমরা নাগরিক হিসেবে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হতে পারবো না। তাই মানব কল্যাণের অর্থে আমি দয়া বা করুণা বশবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না। তিনি এখানে স্পষ্ট উল্লেখ করেছেন। অর্থাৎ মানব কল্যাণ, কাউকে দান করা, কাউকে দয়া করা, এটা মানব কল্যাণ হতে পারে না। তিনি সেখানে স্পষ্ট উল্লেখ করেছেন। মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। অর্থাৎ তিনি বলছেন, কাউকে ভিক্ষা দিয়ে তার প্রতিভা নষ্ট করে দেওয়া, তাকে অলস করে দেওয়া, তার দক্ষতা যা আছে সেটা নষ্ট করে দেওয়া, সেটা কখনোই মানব কল্যাণ হতে পারে না। মানবিকতা বিকাশে হচ্ছে মানব কল্যাণ। তার মধ্যে যদি কর্মস্পৃহা থাকে, সেটা জাগিয়ে তুলতে হবে, সেটার জাগরণ ঘটাতে হবে, তাকে একটা খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, সেটাই হবে প্রকৃত মানব কল্যাণ। এরপর অনুচ্ছেদে বলেছেন, মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত। অর্থাৎ মানব কল্যাণের উৎস হচ্ছে মানুষের মর্যাদা বোধ বৃদ্ধি। অর্থাৎ আমি যে মানুষ, আমার যে একটা আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে, সেটা বৃদ্ধি করতে হবে। এটাই হচ্ছে মানব কল্যাণ। মানবিক চেতনার বিকাশ, অর্থাৎ মানবিক চেতনার বিকাশ ঘটাতে হবে। আমি যে পরিশ্রম করতে পারি, আমি যে নিজের পায়ে স্বাবলম্বী হতে পারি, সে বোধ তাকে জাগ্রত করে দিতে হবে। একদিন তিনি এখানে একটা উদাহরণ এনেছেন। একদিনে এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল। নবী তাকে একখানা কোরাল কিনে দিয়ে বলেছিলেন, এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করো। এভাবে তিনি লোকটিতে শুধু স্বাবলম্বীর পথ দেখাননি, সে সঙ্গে দেখিয়েছিলেন মর্যাদাবান হওয়ার, মর্যাদার সাথে জীবনযাপন উপায়। অর্থাৎ তিনি এখানে মানব কল্যাণের উৎস যে মানুষের মর্যাদা বোধ বৃদ্ধি এবং মানবিক চেতনার বিকাশ, এই দুইটা কাজ এই উদাহরণের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণের মাধ্যমেই তিনি দেখিয়েছেন। তিনি কি কাজ করেন? যে ব্যক্তি এসেছিল তাকে ভিক্ষা না দিয়ে তাকে স্বাবলম্বী হওয়ার উপায় শিখিয়ে দিয়েছেন, এবং সে স্বাবলম্বী হয়েছে, এবং সে তার যে উপার্জন করছে কষ্ট করে, পরিশ্রম করে, তার মধ্যে সে তৃপ্তি পাচ্ছে, তার মধ্যে সে একটা গর্ববোধ করছে। এই বিষয়, এইটাই হচ্ছে মানব কল্যাণ। এটাকে প্রকৃত মানব কল্যাণ বলেছেন আবুল ফজল। মানুষকে মানুষ হিসেবে মানবিক বৃত্তির বিকাশের প্রতি বেড়ে উঠতে হবে, আর তার যথাযথ ক্ষেত্র রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান। অর্থাৎ মানুষের মধ্যে যে সৃষ্টিশীল প্রতিভা আছে, মানুষের মধ্যে যে কর্মস্পৃহা আছে, মানুষের মধ্যে যে নিজেকে নিজেকে পরিশ্রমী করে তোলার যে যে দক্ষতা বা সক্রিয়তা আছে, সেগুলা বিকাশ করে দেওয়া হচ্ছে মানব কল্যাণের প্রাথমিক সোপান। সে সোপান রচনার সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব। অর্থাৎ সেই সোপান তৈরি করে দেওয়ার দায়িত্ব বলেছেন সমাজ আর রাষ্ট্র। আর একটু ভেঙে বললে, আর একটু বিশ্লেষণ করলে তিনি বলেছেন সেটা পরিবারেই পারবে সে কাজ করতে। অর্থাৎ একটা পরিবার শেখাতে পারবে কিভাবে কিভাবে একজন মানুষ মানব কল্যাণ করতে পারবে। অর্থাৎ আমাদের সন্তান যারা আছে তাদেরকে শেখাতে হবে,
তাদের 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 অভিপ্রায়ের, তাদের ইচ্ছার মূল্য দিতে হবে। কেউ যদি গান শিখতে চায় তাকে গান শেখাতে হবে, কেউ যদি ছবি আঁকা শিখতে চায় তাকে ছবি আঁকা শেখাতে হবে। অর্থাৎ সে যেটা চায় যৌক্তিকভাবে, গঠনমূলকভাবে যেটা চায় সেটার প্রতি গুরুত্ব দিতে হবে। এবং সে যদি মাদকে আসক্ত হয়, তাকে তো আমি মাদকে আসক্ত হতে দিতে পারবো না, সেটা করা যাবে না। কিন্তু একজন মানুষকে অসাম্প্রদায়িক হওয়ার জন্য, অন্যের ধর্মের প্রতি সহনশীল হওয়ার জন্য, অন্য পেশার মানুষেরকে সম্মান করানোর জন্য, সমাজের সকল শ্রেণীর মানুষকে সম্মান করা, তার যোগ্যতা অনুযায়ী সম্মান করা, ভালোবাসা দেওয়া, মানুষের প্রতি ভালোবাসা দেওয়া, এই শিক্ষাগুলা পরিবার থেকেই দিতে হবে। পরিবার থেকে শেখাতে হবে মানুষকে মানুষ হিসেবে দেখা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, গোষ্ঠীগত সম্প্রদায় দৃষ্টিকোণ দিয়ে না দেখা, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তোলার এই যে শিক্ষাটা পরিবার থেকেই দিতে হবে। পরিবার হচ্ছে প্রকৃত সংগঠনের শিক্ষা দেওয়ার। কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা থেকেই ধীরে ধীরে ব্যাপকতর পরিধিতে যখন মানুষের বিচরণ হয় শুরু, তখন সে পরিধিতে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে, তার শিক্ষা কিংবা জীবিকার সঙ্গত যা হোক না তখন সেই দায়িত্ব সব প্রতিষ্ঠানের উপর বর্তায়। অর্থাৎ পরিবার হচ্ছে কি প্রকৃত প্রতিষ্ঠান, একজন মানুষকে মানব কল্যাণমুখী হওয়ার জন্য, প্রকৃত মানব কল্যাণ বোঝার জন্য, অসাম্প্রদায়িক হওয়ার জন্য এই হচ্ছে পরিবারের ভূমিকার কথা তিনি বলেছেন। অর্থাৎ পরিবার থেকেই সে যা কিছু শিখবে, সে সমাজের সাথে সেরকম আচরণ করবে, রাষ্ট্রের সাথে সেরকম আচরণ করবে। তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ এবং ক্ষেত্র গড়ে তোলার উপর। সেটাই হচ্ছে পরিবার অনুকূল পরিবেশ এবং ক্ষেত্র গড়ে তুলবে, সেটা পরিবার। আমাদের অনেক পরিবারের অবহেলার কারণে অনেক সন্তানের প্রতিভা অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। তাদের মূল্যবোধকে গুরুত্ব না দেওয়ার কারণে, তাদের ইচ্ছাকে গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের অনেক সন্তান নষ্ট হয়ে যায়, খারাপ পথে চলে যায়। মানব কল্যাণ হচ্ছে স্বয়ম্ভু, অর্থাৎ স্বয়ম্ভু যা নিজ থেকে উৎপন্ন হয়, বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না। অর্থাৎ মানব কল্যাণ নিজে নিজে হবে না, সেটা অনেক শেখার মাধ্যমে, পরিবার থেকে শেখার মাধ্যমে হয়ে উঠবে। বিচ্ছিন্ন নয়, এটা হচ্ছে একটা সম্পর্কযুক্ত একটা বিষয়। প্রতিটি মানুষ যেখানে সমাজের সঙ্গে সম্পর্কিত, তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত। অর্থাৎ একটা সমাজে কেউ যদি মাদকে আসক্ত হয় এবং কেউ যদি বলে অন্য ছেলে মাদকে আসক্ত হয়েছে, আমার তো এখানে মাথা ব্যথার কোনো কারণেই, এটা হচ্ছে ভুল ধারণা। নগর পুরিলে দেবালয় কি এড়ায়, সে মাদকে আসক্ত হচ্ছে। এই যে মাদকে আসক্তির প্রভাবটা সমগ্র সমাজে বিস্তার করবে, সমগ্র দেশে বিস্তার করবে। সেজন্য একজন মাদক আসক্ত হলে সেখানে আমাদের উচিত তাকে তার অন্ধকার জগৎ থেকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান করে তারা কাঙালি ভোজের মতো মানব মর্যাদার অবমাননার এক পদ্ধতি না হয়ে যায় না, যা আমাদের দেশে আর সমাজে হয়েছে। এসবকে বাহবা দেওয়া এবং এসব করে বাহবা করবার লোকেরও অভাব নেই দেশে। অর্থাৎ আমরা অনেকে মানব কল্যাণ করি কীরকম, মানুষকে দানের মাধ্যমে, কাউকে একবেলা খাওয়ানোর মাধ্যমে, কাউকে টাকা পয়সা দেওয়ার মাধ্যমে, অথবা অনেক মানুষকে মেজবান খাওয়ানোর মাধ্যমে। তো আসলে মেজবান খাওয়ানোর মাধ্যমে, এগুলো করার মাধ্যমে আসলে প্রকৃতপক্ষে সেটা মানব কল্যাণ হচ্ছে না, সেগুলো অনেকটা লোক দেখানো কাজ হয়ে যাচ্ছে। আমরা অনেকেই লোক দেখানোর কাজ করে থাকি। যেমন এই যে করোনার সময় আমরা দেখতে পাই একজনকে 5 কেজি 1 কেজি চাল দিচ্ছে, 1 কেজি আলু দিচ্ছে, সব কিছু মিলিয়ে একটা বস্তা দিচ্ছে। সে বস্তা দেওয়ার জন্য 10-15 জন মিলে সেলফি তুলছে, ছবি তুলছে। তো অনেকটা সেটা লোক দেখানোর কাজ হয়ে যাচ্ছে। তো মানুষের বাহবা পাওয়ার জন্য মানব কল্যাণ করে কাজ নেই। প্রকৃততে মানুষের কল্যাণ সাধনের জন্য মানব কল্যাণ করতে হবে, এ কথাই এখানে লেখক বলেছেন। আসল কথা, মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এই ধরনের মানব কল্যাণ কিছুমাত্রই কাজ হবে না। এখানে কবি প্রাবন্ধিক বলেছেন এই মনুষ্যত্ব, মানুষের 2টা সত্তা আছে। আমরা মোতাহের হোসেন চৌধুরী রচিত শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে দেখেছি, তিনি মানুষকে 2 তলা ঘরের সাথে তুলনা করেছেন।
তার একটা গড় নিচের তলা হচ্ছে মানব এই জৈব সত্তা, তার উপর তলা হচ্ছে মানব সত্তা। অর্থাৎ মানুষের মধ্যে দুইটা সত্তা আছে, একটা হচ্ছে জৈব সত্তা, একটা হচ্ছে মনুষ্য সত্য, মানব সত্তা। জৈব সত্তা থেকে মানব সত্তায় উত্তরণের জন্য মানে মনুষ্যত্বে উত্তরণের জন্য শিক্ষা প্রয়োজন। তো তিনি এ প্রবন্ধে আবুল ফজল বলেছেন, মানুষের জৈব অস্তিত্ব প্রতি সহানুভূতিশীল এই ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না। অর্থাৎ একজন মানুষকে অন্ন দিয়ে, টাকা পয়সা দিয়ে যে কল্যাণ করা হয়, মানব কল্যাণ করা হয়, সেটা ফলপ্রসূ হবে না। তাকে প্রকৃত অর্থে একজন একজন যে চাকরি করতে চায়, তাকে অন্য অন্য সংস্থান করে তাকে চাকরির ব্যবস্থা করে দিলে সে আজীবন চাকরি করে খেতে পারবে। যে মেয়েটা কাজ করতে চায়, মানে সে সেলাই মেশিনে কাজ করতে চায়, তাকে একটা সেলাই মেশিন ক্রয় করে দিলে তার অন্যের জীবিকার ব্যবস্থা হবে, তার অন্যের ব্যবস্থা হবে। এই কাজগুলো করতে হবে যেগুলো চিরস্থায়ী, ক্ষণস্থায়ী কল্যাণ দরকার নেই। প্রাবন্ধিক বলেছেন চিরস্থায়ী কল্যাণের কথা। এহেন মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখলে তা দেখা যায়। অর্থাৎ এই যে মানব কল্যাণের যে প্রহসন, নামমাত্র মানব কল্যাণের যে প্রহসন, সেটা আসলে আমাদের চারপাশে আমরা দেখতে পাই। বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তা প্রধানত অন্তরায় রাষ্ট্র, জাতি, সম্প্রদায়, গোষ্ঠীগত চেতনা, যা মানুষের মেলাইনা করে বিভক্ত। অর্থাৎ মানব কল্যাণের ক্ষেত্রে যে প্রধান অন্তরায় সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় অন্তরায়। অর্থাৎ আমরা রাষ্ট্রভেদে মানুষকে কী করি, ভেদাভেদ করি। যেমন চীন আমরা জানি বৌদ্ধ সম্প্রদায় বেশি, তো চীন চাইবে আরেকটা বৌদ্ধ অধ্যুষিত রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য, মানব কল্যাণ করার জন্য। যেমন শ্রীলঙ্কা। তো জাতিভেদে যেমন ইহুদি জাতি এখন হচ্ছে, ইহুদি জাতি, তারপর ফিলিস্তিন ইসরায়েল নিয়ে যে জাতিগত সংঘাত হচ্ছে, এই জন্য মানব কল্যাণের অন্তরায়। যেমন সম্প্রদায়গত পার্থক্য আছে, বিভিন্ন সম্প্রদায় আছে, তারও গোষ্ঠীগত, যেমন আমাদের ইসলাম ধর্মের মধ্যে অনেক গোষ্ঠী আছে, শিয়া, সুন্নি, এরপরে হেফাজত, এই যে বিভিন্ন গোষ্ঠী আছে, গোষ্ঠীগত সমস্যা। হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, এই যে গোষ্ঠীগত, এই যে ধর্মীয়, বর্ণগত, যেমন কালো সাদা বর্ণগত যে যে বিভেদ, এই বিভেদগুলোর কারণে প্রকৃত মানব কল্যাণ হচ্ছে না। মানুষের মধ্যে এখনও বিচ্ছিন্নতা বোধ রয়ে গেছে। বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না। অর্থাৎ বিভক্তির মাধ্যমে কল্যাণ করা যাবে না। কল্যাণ করতে হবে সমতার মাধ্যমে। ধর্ম, বর্ণ, গোত্রের ঊর্ধ্বে উঠে কী করতে হবে, সমাজের কল্যাণ করতে হবে, মানব কল্যাণ করতে হবে। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তার ভাবনার ফসল। অর্থাৎ মানব কল্যাণ ভিতরের বিষয়, বাহ্যিক বিষয় নয়। বাংলাদেশের মহৎ প্রতিভারাই সবাই মানবিক চিন্তার আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। যেমন আমরা আমাদের যে হাজার বছরের ঐতিহ্য, অসাম্প্রদায়িক ঐতিহ্য, সেটা মানব কল্যাণের ভিত্তিতেই গড়ে উঠেছে এবং বিভিন্ন মনীষী সেটা দেখিয়ে গেছেন। আমরা এই যে বাংলাদেশ গড়ে উঠেছে, বাংলাদেশের অভ্যুদয় হয়েছে, যে অবদান সবচেয়ে যিনি বেশি অবদান রেখেছেন, যার জন্ম না হলে সেটা বাংলাদেশ অভ্যুদয় হতো না, তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান এই যে মানবতার কল্যাণ করে গেছেন, মানব কল্যাণ করে গেছেন, সেটা আমাদের জন্য আদর্শ। কিন্তু আমরা যারা এই যে রাজনীতি করি, তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি না, লালন করি না, পালন করি না। তো আমাদের আদর্শ রয়েছে মানব কল্যাণী হওয়ার, মানে মানব কল্যাণ করার। দুঃখের বিষয় সেই উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারি না। কিছুক্ষণ আগে বলেছিলাম আমরা যে আমাদের যারা পূর্বপুরুষ ছিল, যারা মানব কল্যাণের পথিকৃৎ, তাদেরকে আমরা অনুসরণ করছি না। বিদ্যাপতি, চণ্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিককালে রবীন্দ্রনাথ, নজরুল, সবাই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর। বিদ্যাপতি ছিলেন মৈথিলী কবি। তিনি ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলী লিখে খ্যাতি অর্জন করেন। এরপরে আমরা জানি চণ্ডীদাস পঞ্চদশ শতকের বাংলা বৈষ্ণব পদাবলী রচয়িতা। তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই।
লালন ছিলেন একজন বিখ্যাত বাউল সঙ্গীত শিল্পী। তিনি একাধারে বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক। তার রচিত ও গাওয়া গানগুলো বলা হয় লালন গীতি ও বা লালন সঙ্গীত। তাকে বাউল সম্রাট হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তার অনেক গানই জনপ্রিয়, যেমন খাঁচার ভিতরও চিন পাখি কেমনে আসে যায়, আমি অপার হয়ে বসে আছি, মিলন হবে কত দিনে, জাত গেল গো জাত গেল, বলে এরকম অনেক জনপ্রিয়তা জন জনপ্রিয় গান আছে। এরপরে রবীন্দ্রনাথ, নজরুল, তারা সবাই মানব কল্যাণের কথা বলেছেন। আর নজরুল বলেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। তারপর তিনি বঙ্কিমচন্দ্রের কথা বলেছেন। বঙ্কিমচন্দ্র বলেছেন, তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন। অর্থাৎ কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন, কুকুরে কাজ কুকুর করিয়াছে তাই বলনে কুকুর কামড়ানো মানুষের শোভা পায়। অর্থাৎ কেউ যদি আমাকে প্রতিহিংসা দেয়, কেউ যদি আমাকে ঘৃণা দেয়, তার বিনিময়ে আমাকে দিতে হবে ভালোবাসা, তার বিনিময়ে আমাকে দিতে হবে স্নেহ। এ কথাই তিনি বলতে চেয়েছেন। এ গভীর মূল্যবোধেরই উচ্চারণ। অর্থাৎ মানব কল্যাণের কতগুলো উদাহরণ তিনি দেখিয়েছেন বিভিন্ন কবি সাহিত্যিক, বিভিন্ন এই বড় বড় বিখ্যাত ব্যক্তির মাধ্যমে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত উক্তিটিও স্মরণীয়, রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। কবি এই উক্তিটি করেছিলেন তার হিরবার্ট বক্তৃতামালা। অর্থাৎ এ কথা সারমর্ম তিনি বলেছেন, অন্তর্জগতের বাইরে যে জগৎ আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য পারস্পরিক সংযোগ সহযোগিতা। কবি যাকে রিলেশনশিপ বলেছেন। অর্থাৎ আমরা মুখে শুধু মানব কল্যাণ বললে হবে না, আমরা ভিতরেও সেটা ধারণ করতে হবে, এই কথাই তিনি বলতে চেয়েছেন। অনেকে শুধু মুখে বলে মানব কল্যাণের কথা, কিন্তু প্রকৃত অর্থে সেটা তিনি এই প্রকৃত অর্থে আমরা সেটা প্রকাশ করি না। আর সেটা তখনই প্রকাশ পাবে পারস্পরিক সাহায্য সহযোগিতার মাধ্যমে। মুখে বলার মাধ্যমে মানব কল্যাণ প্রকাশ হবে না। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এক জাগতিক মানব ধর্ম। অর্থাৎ মানব কল্যাণ ঐশ্বরিক বা অলৌকিক কিছু নয়, এটা একটা মানব ধর্ম, মানব বৈশিষ্ট্য। তাই এর সাথে মানব মর্যাদা তথা হিউম্যানিটি ডিগনিটি সম্পর্ক অবিচ্ছেদ্য। অর্থাৎ মানব কল্যাণের মধ্যে মানুষের মর্যাদার কথা আছে, মানুষের আত্মমর্যাদার কথা আছে, মানুষের গৌরবের কথা আছে, মানুষের শ্রেষ্ঠত্বের কথা আছে। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পাই দুস্থ, অবহেলিত, বাস্তরা স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিনই বেড়ে চলছে। এই যে আমরা রোহিঙ্গার কথা বলতে পারি, এই সিরিয়া সংকটের কথা বলতে পারি, ফিলিস্তিনের কথা বলতে পারি, এখানে যে সব কিছু দাঙ্গা হচ্ছে, হাঙ্গামা হচ্ছে, এগুলো কেন হচ্ছে? মানব কল্যাণ, প্রকৃত মানব কল্যাণ হচ্ছে না। আমরা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিচ্ছি না। আমরা কেউ হিন্দু হিসেবে আখ্যায়িত করছি, কেউ হিন্দু হিসেবে দেখছি, কেউকে আবার মুসলমান হিসেবে দেখছি, কেউকে আমরা রোহিঙ্গা হিসেবে এই ভাষার দিক থেকে মানুষকে আলাদা করছি, কেউকে আমরা অঞ্চলগত দিক থেকে আলাদা করছি। এই যে কেউ জাতি হিসেবে আলাদা করছি, আমরা জাতি হিসেবে আলাদা করছি। এই যে এগুলো করছি, এগুলোর কারণেই আমাদের মধ্যে মানবের অবমূল্যায়ন হচ্ছে, মানবের মর্যাদা হচ্ছে না, সেগুলো তিনি বলতে যাচ্ছেন। সে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ, রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। অর্থাৎ রিলিফ, আমরা রিলিফ কেন দেবো? আমরা এই রিহ্যাবিলিটেশন কেন করব? যে চুরি করে তাকে আমরা চুরি করতে উৎসাহ দিচ্ছি, যে ভিক্ষা করে তাকে ভিক্ষা করতে আমরা উৎসাহ দিচ্ছি, এগুলো করা যাবে না। রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কতটা স্রেফ মানব অপমানে পরিণত হয়েছে? অর্থাৎ তিনি যে মানব কল্যাণ, এই যে রেড ক্রস সংস্থার বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন মানবতাবাদী সংস্থা বৃদ্ধি পাচ্ছে বর্তমানে, এই কথাগুলো আরও প্রাসঙ্গিক, যেহেতু আমরা রোহিঙ্গা সংকট মোকাবেলা করছি, সিরিয়া সংকট মোকাবেলা করছি, ফিলিস্তিনের সংকট মোকাবেলা করছি। এই যে জাতিসংঘ গঠন করা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে জাতিসংঘ তাদের তাদের ভূমিকা পালন করছে না। তারপর মানবাধিকার সংস্থা তাদের ভূমিকা পালন করছে না। এগুলো কিন্তু ব্যাপক হারে বেড়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে মানব কল্যাণ, এগুলো যে মানব কল্যাণ করার কথা সেগুলো করছে না। মানব কালের বিবর্তন, আমরা এখানে আরও গোষ্ঠীবদ্ধ জীবন, বৃহত্তর মানবতার অংশ, এগুলো দেখতে পাচ্ছি।
তাই গো অফ হিউম্যানিটিকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত খাতে দেওয়া বা নেওয়া যায় না, তেমনি নেওয়া যায় না তার কল্যাণ ক্রমে খণ্ডিত করে। মানুষ অন্য একটি প্রাণী মাত্র, কিন্তু ভেতরে মানুষের মধ্যে এক অসীম অনন্ত সম্ভাবনার বীজ। সে সম্মানের স্ফুরণ ঘটানোর সুযোগ দেওয়া, ক্ষেত্র রচনা আর তাকে সাহায্য করাই শ্রেষ্ঠতম মানব কল্যাণ। অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন মানুষের মধ্যে যে সৃষ্টিশীল প্রতিভা রয়েছে, যে কর্মক্ষম প্রতিভা রয়েছে, সেগুলোকে বিকাশ করার সুযোগ দিতে হবে। কেউ যদি কোনো উদ্যোগ নেয়, সে উদ্যোগ সহজে করতে হবে। কেউ যেন কল্যাণকর কর্মকাণ্ড হাতে নেয়, সে কল্যাণকর কর্মকাণ্ডে সহযোগিতা করতে হবে, প্রেরণা দিতে হবে, উৎসাহ দিতে হবে। সেটা তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কোনো রকম অপমানকর পথ হতে পারে না। অর্থাৎ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কেউ যদি মহৎ উদ্যোগ হাতে নেয়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। হালে যে দর্শনকে অস্তিত্ববাদী নামে অভিহিত করা হয়, ইংরেজিতে যাকে বলা হয় এক্সিস্টেনশিয়ালিজম, তার মূল কথা হচ্ছে ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া। অর্থাৎ একজন মানুষকে মানুষ হিসেবে মূল্য দিতে হবে। সে রিক্সা চালক হোক, সে ভ্যান গাড়ি চালক হোক, সে একজন কেরানি হোক, তাকে মানুষ হিসেবে গুরুত্ব দিতে হবে। সে যে কোনো পেশার হোক, তাকে সকল পেশার মানুষকে, সকল শ্রেণীর মানুষকে, সকল জাতির মানুষকে, সকল সম্প্রদায়ের মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে। বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার কিংবা চাটুকার বানাতে পারা যায়, কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসনে। অর্থাৎ একজনকে বল প্রয়োগ করে আমি সাময়িক মর্যাদা পাবো, সাময়িক সম্মান পাবো, অর্থাৎ উপস্থিত সম্মান পাবো, কিন্তু আমার অবর্তমানে আমি বল প্রয়োগ করে আমি সম্মান পাবো না। আমি প্রস্থান করার পর সে আমার সম্পর্কে খারাপ মন্তব্য করবে, আমার সম্পর্কে সে বিষোদ্গার করবে। অর্থাৎ বল প্রয়োগ করে শাসন কায়েম করা যাবে না, একটা কর্তৃত্ব স্থাপন করা যাবে না। ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মানুষকে মর্যাদা দিয়ে, ভালোবাসা দিয়ে শাসন প্রতিষ্ঠা করা যাবে, সম্মান প্রতিষ্ঠা করা যাবে। সব কর্মের সাথে শুধু যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয়, তার সামাজিক পরিণততা, সোশ্যাল কনসিকুয়েন্সও অবিচ্ছিন্ন। অর্থাৎ আমি যে একটা খারাপ কাজ করব, তার একটা খারাপ প্রতিক্রিয়া অবশ্যই থাকবে। কারণ মন্দের ভালো সকাল সকাল, ভালোর ভালো চিরকাল। যেহেতু সব মানুষই সমাজের অঙ্গ, তাই সব রকম কল্যাণকর্মেই রয়েছে সামাজিক পরিণতি। অর্থাৎ সব ধরনের মানুষ, প্রত্যেকটা, যেমন খারাপ কাজের সাথে সমাজে কোনো একটা খারাপ কাজ করলে সমাজের সবাই সেটা ভোগ করবে, একটা ভালো কাজ করলে সবাই সেটা ভোগ করবে। অর্থাৎ প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা কাজ একে অপরের সাথে নিবিড়ভাবে সংযুক্ত। এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়, বিশেষত যখন দৃষ্টি থাকে ঊর্ধ্ব দিকে তথা পরলোকের মানে। অর্থাৎ আমরা অনেক সময় মহৎ কাজ করতে গিয়ে অনেক ছোটোখাটো কাজ করতে পারি না। সব কাজকে সমান গুরুত্ব দিতে হবে। স্রেফ সদিচ্ছার দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না। অর্থাৎ আমি মনে মনে ইচ্ছা করলে মানব কল্যাণ হতে হবে না, সেটা কাজ করতে হবে। সব ধর্ম প্রবর্তকেরা বারংবার নির্দেশ দিয়েছে, মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে। অর্থাৎ প্রত্যেকটা ধর্মই মানুষের কল্যাণের কথা বলেছে। প্রত্যেকটা কোনো ধর্মে মানুষের অকল্যাণের কথা বলেনি। ধর্ম এসেছে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালো করার জন্য। সেজন্য ধর্ম বড়, এই মানুষ বড়, ধর্ম নয়। যে ধর্ম মানুষের শান্তি স্থাপন করে না, মানুষের কল্যাণ করতে পারে না, সেটা প্রকৃত ধর্ম নয়। এমনকি সর্বজীবে হিতের কথাও বলা হয়েছে। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। অর্থাৎ আমাদের যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি রয়েছে, শুধু ধর্ম অনুযায়ী মানুষকে মূল্য দেব, গোষ্ঠী অনুযায়ী মানুষকে মূল্য দেব, সেই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সমস্যার মোকাবিলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ নতুন দৃষ্টিকোণ থেকে সমস্যার মোকাবিলা করতে হবে, নতুন পদ্ধতিতে যা হবে বৈজ্ঞানিক, রেশনাল এবং সুবুদ্ধি নিয়ন্ত্রিত। সমস্যা যত বড় আর যতই ব্যাপক হোক না কেন, তার মোকাবিলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তার সাথে। এড়িয়ে কিংবা জোড়াতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না। অর্থাৎ ধর্মীয় গোঁড়ামির ভিত্তিতে, ধর্মীয় অন্ধবিশ্বাসের ভিত্তিতে সমাজের সমস্যাগুলো মোকাবিলা করা যাবে না। উদার মানবিক হয়ে সমাজের সমস্যাগুলো মোকাবেলা করতে হবে। অর্থাৎ কাউকে দান করে, খয়রাত দিয়ে তার মানবিক বিকাশ করানো যাবে না। মানবিক বিকাশ ঘটাতে হবে তাকে স্বাবলম্বী করে, তাকে নিজে, তার সক্রিয়তা, তার কর্মদক্ষতা বৃদ্ধি মাধ্যমে। আর সমাজের বিকাশ ঘটাতে হবে
অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে, সাম্প্রদায়িক চেতনার মাধ্যমে মানুষের বিকাশ ঘটানো সম্ভব নয়। সমাজের উন্নয়ন করতে হলে সবাই মিলেমিশে থাকতে হবে, এবং সেটাই এই সমাজে মিলেমিশে থাকতে হলে আমাদেরকে সবাইকে এই ধর্ম, বর্ণ গোত্রের ঊর্ধ্বে গিয়ে মানব কল্যাণ মুখী হতে হবে, মানব কল্যাণে নিয়োজিত হতে হবে। আমাদের বিশ্বাস, মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথের কল্যাণময়ী পৃথিবী রচনা সম্ভব। একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যেই বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ। তা করা হলে মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক। অর্থাৎ আমাদের মানবিক হতে হবে। এই যে আমরা যেভাবে অস্ত্র বানাচ্ছি, যেভাবে আমরা বোমা বানাচ্ছি, অ্যাটম বোমা বানাচ্ছি, এগুলো হচ্ছে বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার। কিন্তু এই বিষয়গুলা, এই যে বিজ্ঞানের যে আবিষ্কার, আমরা যদি খারাপ কাজে ব্যবহার না করে মানুষের কল্যাণের কাজে ব্যবহার করি, বুদ্ধির মুক্তির মাধ্যমে, তাহলে আমরা আমাদের এই সমাজ, এই রাষ্ট্র অনেক কল্যাণকামী হবে, এবং সেটা কি হবে, মানুষের বসবাসের জন্য উপযোগী হবে। এই যে পৃথিবীতে শান্তি বর্ষিত হবে, শান্তি স্থাপন হবে। তো তোমরা পাঠ পরিচিতি ভালো করে পড়বে। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।